ছাড়া আর কেউ বাড়িতে রয়েছে? অনু কি বললো? ও তো খাচ্ছিল। কি বললি তুই? কোথায় যাবি? আমরা তো বলছি আমরা হাবড়ায় যাবো। এবার কৃষিদার কথা আমরা ওখানে ট্রেনে যাবো দুষ্টরানি। না আমি যাচ্ছি পাচ্ছি জানে? হ্যাঁ 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 জানে তো। বলেছিস? তা বলে নেই, কিছু তোমার কথা কিছু জিজ্ঞাসা করে নেই, ঠিক আছে। এবার আমরা তখন পিঙ্কিকে বলছিলাম তো, হ্যাঁ হ্যাঁ দেখি যদি হাবড়ায় যাই ট্রেনে করে, হ্যাঁ তো দিদিকে আনতে এসেছিলাম। আমি গাড়ি বাড়িতে কোনো বলস্থান বলিও নি। আচ্ছা আচ্ছা। তোর মাইমা রাগ করে, তোর মাইমা হিংসা করে, ওর কোনো আত্মীয় স্বজনের বাড়ি আমি গেলেই হিংসা করে। মানে মেয়ে একটু গাড়ি করে যাচ্ছে, একটা ব্যাপার আছে বুঝলি না, ও নি সেটা করে ওনাকে সাথে জড়িয়ে নিলে ঠিক আছে, কথাটা বুঝলি তো? আমি বুঝে গেছি করিমপুরও কেন নিয়ে যায়নি, মানে পথ খুলেছিল 3-4 দিন তো কথা বলতো না। আমি তখন তো দিদি চালাতে তো না, ও সেদে কথা বলবে, তবে যেই 3-4 দিন দেখছি আর আমরা ফোন টোন করি না, তারপর সেদেই কথা বলছে। আমরা কোথাও গেলেও নাকি নিয়ে যেতাম, এটা হয়? তুই বলতো, তুমি ছেলে নিয়ে বাংলাদেশ গেলে আমরা রাগ করছি না? আমরা রাগ করছি? তোমরা যেখানে ইচ্ছে যাও, তোমাদের ব্যাপার। তোমার আত্মীয় এই বাংলাদেশ যাও, খাও দাও করো, যা ইচ্ছা করো, তোমাদের ব্যাপার। আমার কি দরকার তুমি কোথায় যাবো? আমি যদি কোথাও যাই সেখানে তোমার অসুবিধাটা কোথায়? করিমপুরেও গেছি, খুব অসন্তুষ্ট। আমি তো যাদের বাড়ি গেছি তারা তো অমায়িক লোক, গরিব, তলায় মাটি, ওপরে টিন, চারিদিকে বেড়া, কিন্তু এত যত্ন, এত ব্যবহার না। মন মানে কি মন? বড় বুড়িদের বাড়ি 7 জন্ম ওই ভালোবাসা পাইনি এই 10 বছরে। সে কিছু আমাদের কি নাম, কেরালায় থাকে পণ্ডিত, কেরালায় চাকরি করে, সকলের বউ জামাইবাবু তো অজ্ঞান, হাত ধুয়ে মানে খেতে আসন পেতে বসিয়ে মাটিতে হাত ধোয়ানো, তারপর একটা পাত্রে জল দিয়ে হাত ধোয়ানো, জামাইবাবু খাওয়ার পরে হাত ধোয়ার জল কলতলায় চেপে দেবে, বাথরুমে যাবে সে বালতি ভরে জল চেপে দেবে, স্নান করবো জল চেপে দেবে। সে কি ব্যবহার রে! জামাইবাবু বলতে পাগল। আমার বাড়িতে এসেছিল সেরকম। আমার বাড়িতে এসে রাজার হালে খাওয়া দাওয়া, 2 ভাইয়ের বউ, বাচ্চা বিন্দাস, ইলিশ থেকে, খাসি থেকে, চিকেন থেকে, মিক্স ফ্রাইড রাইস থেকে, পোলাও থেকে, চাউ থেকে, মোমো থেকে, কি খাওয়াই। একদিন গাড়ি টাটা সুমো ভাড়া করলাম বিজুকে নিয়ে, 3000 টাকা ভাড়া করলাম। ভাড়া করে সিধা চলে গেলাম দক্ষিণেশ্বর সবাইকে পুজো দিয়ে তারা আদ্যাপীঠে নিয়ে গেলাম। আদ্যাপীঠে ঘুরিয়ে টুরিয়ে তারপরে কোথায় খাবো দাদা বৌদি বিরিয়ানি সোদপুরে, ওখানে 2200 না 2600 টাকা খেলাম, ঠিক আছে। খাইয়ে দাইয়ে নিয়ে ওদের ফ্ল্যাটে নিয়ে আসলাম, বিজুকেও খাওয়ালাম 350 টাকা একটা বিরিয়ানি, একসাথে খেয়ে দিয়ে আসলাম। জানিস সেই সকাল 7টায় বেরিয়ে রাত্রি 10টা পর্যন্ত। বিজু পরে গাড়ি, আমার ছোটো গাড়িতে হবে না, তোর বিজু গাড়ি 3000 টাকা ভাড়া দিলাম। তাহলে চুকলদের ঘোরালাম, চকুরাও বলতে পারবে না জামাইবাবুর বাড়িতে গেছিলাম। তারপরে যেদিন গেল ওরা ব্যারাকপুর স্টেশনে ট্রেনে তুলে দিলাম গাড়ি করে, তখন তো কেরালা ছিল, ওর বউ এসেছিল, ভাইয়ের বউ, বাচ্চারা, পুজোর সময়। আমাদের ওই 7-8 দিন থেকে গেল। বড় বড়োদের বাড়ি গেছে একদিন, কি খেয়েছে জানিস? বড় বড়োদের বাড়ি গেছে একদিন 4টে নাগাদ। এবার তার দেখ জ্যাঠার ছেলে, কাকার ছেলে, ওদের বাবার সম্পর্ক, বাবারা 2 ভাই, থাকতেও বলেনি, ওদের বাচ্চার কোনো ড্রেস ফেসও দেয়নি, কিচ্ছু না। খাইয়েছি আমি